আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আজকে রান্না হবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। এখানে বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সামান্য একটু টক দই দিয়ে দিলাম। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এখন বিরিয়ানিটা রান্না করার পালা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নেই। পেঁয়াজটা খুব বেশি লাল করব না। এই পর্যায়ে এটার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এই ধরনের রান্না আরও দেখতে চাইলে আপনারা আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। তো মাংসটা একটু ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে আদা রসুনের বাটা। এভাবে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে ঝোলের পানি আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে গিয়েছে। এখন বিরিয়ানির পোলাওটা রান্না করে নেব। তো বিরিয়ানির পোলাওটা রান্না করার জন্য একটা পাতিলে তেল গরম করে চাউলটা ভালো করে ভেজে নেই। আর এই চাউলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংসতেও লবণ দেওয়া আছে, তাই একটু কম করেই লবণ দিলাম। আর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ আর আদা রসুন সাথে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। দেখুন এটা চাউলটা ঝরঝরে হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার এখানে চাউল আছে 2.5 গ্লাস, তো আমি সেই পরিমাণ মতো এখানে 4 গ্লাসের একটু কম পানি দিয়ে দিলাম। পোলাও রান্নাতে পানিটা এভাবে মেপে দিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমিও এভাবেই দিলাম। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে মিশিয়ে নেব। চাউলের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই খুন্তিটা দিয়ে আমার কাছে খুব সুবিধা হচ্ছিল না, আমি আবারও কাঠের খুন্তিটা দিয়ে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম।
ভালো করে চেপে চেপে দম দিয়ে দিলাম। বিরিয়ানিটা খুব ঝরঝরেই হয়েছিল। দশ মিনিট পর এটাকে খুন্তির চিকন সাইড দিয়ে আমি দম ছাড়িয়ে বিরিয়ানিটা আগলা করে দিলাম। আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।